যে ঘরটায় ঘুমাও ওই ঘরটায় একটা বিষধর সাপ ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে, কি করবে? কি করবে? মারবে, তাই তো? মারবে তো সবাই। ওই সাপটা যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, কোথায় নিয়ে আয় না। যখন আমরা গোপালকে সেবা দেব তখন দুধে জল মিশিয়ে দেব, আর শিবের একদম স্বয়ং ভোলানাথ এসেছে রে, হ্যাঁ, মাথায় সাবুটে বসে চল, একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাবে, যত খাঁটি দুধ ছিল ওই মন্দিরে এসে ঢেলে দেবে। আর ওই সাপটাই যখন মন্দির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াবে 2 মিনিট পর, এবার মার লাঠি নিয়ে ছুটছে, ওকে একটু আগে দুধ খাওয়াচ্ছে। মানুষ তোমাকে সম্মান করে না, তোমার পরিস্থিতিটাকে সম্মান করে, বুঝতে পারছো? আজকে তোমার অনেক টাকা আছে, দাদা খুব ভালো, দাদা দাদা সবার বন্ধু, আর দাদার যখন খারাপ সময় দাদার পাশে আর কোনো কাদা নাই, দাদা তখন পুরো ফাঁকা। তুমি যেমন পরিস্থিতিতে থাকবে, তুমি ভালো পরিস্থিতি থাকলে সব অনেক বন্ধু পেয়ে যাবে, যখন পরিস্থিতি খারাপ নিজের ছেলেও পর হয়ে যায়, বৃদ্ধ হলে নিজের ছেলেও পর হয়ে যায়। তাই তুমি যাদের হাত ধরবে তাদেরকে বিশ্বাস নেই, ছেড়েও দিতে পারে, তার হাত ধরো, যে কোনোদিন তোমার হাত ছাড়বে না, যে বিশ্বাসের যোগ্য। তুমি আমার মন ভরাতে ব্যস্ত, তাই না? আমরা মানুষের মন ভরাই, হ্যাঁ কি না? বাবা আজকে এটা দাও, বন্ধু আজকে এটা দে, ওটা দে, সেটা দে, তুমি আজকে আমাকে একটা সোনার চেন দিয়ে দেবে, ও তোমার থেকে ভালো মানুষ কেউ নেই, পুরো গ্রামে ঘুরে ঘুরে আমি তোমার সুনাম করব, আর 1 বছর পর বলো 5000 টাকা ধার দাও, তো তুমি বলো আমার তো সময় খুব খারাপ, দিতে পারবো না, আমি সেই মানুষ যে তোমার নামে সুনাম ছড়িয়েছিলাম, তোমার নামে বদনাম ছড়িয়ে দেব। আমরা মানুষের মন ভরাতে ব্যস্ত, কত কিছু দিয়ে মন ভরাই, কিন্তু মানুষের মন ভরে না। যার কাছে 2 ফোঁটা নয়নের বাড়ি দিলে তার মনটা ভরে যায়, সেই 2 ফোঁটা নয়নের বাড়ি আমরা তাকে দিতে পারি। ঠিক আমাদের জীবনকে যেখানে সহজে মন ভরানো যায়, যাকে বিশ্বাস করা যায়, যে হাত ধরলে হাত ছাড়ে না, তার কাছে যেতেই চাই না। আর যেখান থেকে বারবার আঘাত পাই, বারবার কষ্ট পাই, বারবার ফিরে আসি, বারবার ঠকে যাই, সেখানেই বারবার যাই। যে যথামাং প্রবদ্ধন্তে সং সदैव ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য নিতাই গৌর হরি 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 হরি। শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং ভগবান বললেন, মানুষ যদি তার সর্বস্ব দিয়ে আমাকে প্রার্থনা করে, আমি তার কাছে ধরা দিই, হে ভগবান, হে দয়াময়, আমি অধমা, তুমি কি আমার ঘরে আসতে পারো না? হ্যাঁ, আমি তোমাকে সেবা দিতে চাই। ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি, ভক্তের অহংকার। পড়ে রইল রাধারানীর কুঞ্জ, গ্রহণ করলেন ভগবান চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জ যেই না গ্রহণ করেছে, মনের আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে নিজে হাতে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়, নিজ বসন পরায়, সেবা দেয় আর বলে মাধব, মাধব নিজ গুণে সেবা কর, তুমি তব নিজ নিতাই গৌর হরি হরি হরি, নিজ গুণে সেবা কর গো। আমা সুন্দর করে সেবা দিয়েছে, এবার সেবা দিয়ে বলছে মাধব শয়নে যাও। এখন গোবিন্দ চিন্তা করছে শয়নে গেলে কি হবে, ওদিকে রাধারানী বসে বসে কাঁদছে। কারণ কোন সময় মিলন হওয়ার কথা ছিল গো? হ্যাঁ, গোধূলি বেলায়। তা গোধূলি বেলা পেরিয়ে তো রাত নেমে গেছে, তখনও তো বোধ যায়নি, এখন কাঁদতে বসেছে রাধারানী। আর এদিকে চন্দ্রাবলী শয়নে দিয়েছে, মাধব বলছে এখন যদি না না বলতে থাকে সময়টা বৃথা যাবে, একটু শয়নে চলে গেছে। শয়নে গিয়ে চোখটা বন্ধ করে শয়নে আছে, যাতে চন্দ্রাবলী ভাবে মাধব ঘুমিয়ে গেছে, আর মাধব ঘুমিয়ে গেছে ভেবে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে মাধব চলে যাবে। কিন্তু চন্দ্রাবলী চরণ সেবা করছে বসে বসে, মাধব নয়ন বন্ধ করে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কখন ঘুমাবে, কখন ঘুমাবে। আর চন্দ্রাবলী চরণ সেবা করছে আর মনে মনে চিন্তা করছে, ও মাধব প্রতি রাতে ঘুমোনো যাই গো, প্রতি রাতে মাধব পাওয়া,
প্রতি রাতে গোবিন্দ পাওয়া যায়? আমরা রোজ ঘুমোই, কিন্তু এমন সুন্দর সাধু সঙ্গ রোজ হয়? আচ্ছা, বাবাদেরকে বলে যাই, আজ তো রাতে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, ওই এক্সামের কারণে একটু এগোনো হয়েছে, যাই হোক, তো রাতে হয়নি, তবুও বলে যাচ্ছি, পরের বার প্যান্ডেল করলে একটু লক্ষ্য রাখবেন, খুঁটিগুলো একটু কম দেবেন। যেখানে যেখানে খুঁটি আছে তার গড়ায় গড়ায় সন্ধে 8টা পেরোলেই সমস্যা এসে যায়, বুঝতে পারছো তো? হ্যাঁ, যেখানে বেশি খুঁটি, যেখানে বেশি সমস্যা, তো খুঁটি কম দেবে। একটা হেলান পেলেই হল। বাড়িতে ঘুমের ওষুধ, তাও নাকি ঘুম আসে। নরম বিছানা, নরম বালিশ, গরম ঘর, ঘুমের ওষুধ, ভালো মন্দ খাওয়া দাওয়া, তাও নাকি ঘুম আসে না। হরিবাসরে শক্ত মাটিতে বসে চিৎকার চেঁচামেচি, ঠেলা ঠেলি, লাউড স্পিকারে মাইক চলছে, একটা খুঁটিতে ঠেক দিয়ে ঘুম এসে যায়। ভাবা লাগে কত শান্তির জায়গা। নেতাই গৌর হরিবোল, হরি হরি বল, হরি বল, ভাবতে হয়। তামা গোবিন্দ দেখছে কোনোভাবেই আজকে চন্দ্রাবলী নয়নে নিদ্রা নাই, তা সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা সহজ রূপা দিলাম, হলো না। যোগমায়া বলো দয়াময়, চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর মাধবের চরণটা ছেড়ে দিয়ে চন্দ্রাবলী, আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, মা আর থাকা যায়। হ্যাঁ, কি করেছে মা? গোবিন্দ তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে, আর বাইরে বেরিয়ে সেই মাথায় হাত। সর্বনাশ! এ কি হয়েছিল গো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? মিলন হওয়ার কথা ছিল গধূলি বেলায়, গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে, আর এদিকে রাধারানী সারা রাত বসে বসে কেঁদেছে। সারা রাতেও যখন গোবিন্দ এলো না, যা সেবার বস্তু সাজিয়েছিল সব কি করেছে? মান করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে, বধূর সঙ্গে আর কথা বলবো না। আর এদিকে বধূ ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কুঞ্জ পানে। কেমন করে? হেতা চন্দ্রাবলী শোনে, কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শোনে, দেখো কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলীর সনে, কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, ওই না প্রভাতে উঠিয়া, নাগর আমার ঢলিয়া, ঢলিয়া, চলিল রাধার ধাম, মরি চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার ধাম মরিরে, চলিল রাধার ধাম। শ্যামনগর আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো, আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো। বৃন্দাবনের পথ আলো করে, নগর আমার চলেছে গো, বৃন্দাবনের পথ আলো করে, শ্যামনগর আমার চলেছে গো। রাধা রানীর কুঞ্জ
যুগল মিলন হবে বলে তাই গৌর হরি হরি বল। যুগল মিলন হবে বলে নাগর আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো। মনের আনন্দে শ্যামনগর এগিয়ে চলেছে, আর এদিকে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে, সখীরা বাধা দিয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন? বিনোদিনীর কাছে? না না না, বিনোদিনীর কাছে তুমি আজ যেতে পারবে না। কেন? না, বিনোদিনী কি করেছে গো? মান করেছে, তোমার সঙ্গে কথা বলবে না। তবে আমরা প্রবেশ করতে দিতে পারি, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো তবেই প্রবেশ করতে দেব, না হলে দেব না। আচ্ছা বলো, তোমার কি প্রশ্ন? বলে, ও মাধব, সত্যি করে বলো তো, তোমার গলায় ফুলের মালা দেখি বনমালা কেন? বনমালা কেন? ললাটে চন্দনে দেখি আজ সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? পীতাম্বর পরিধানে থাকে আজ নীলাম্বরে কেন? নীলাম্বর নিতাই গৌর হরি 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 বল। বলো বলো বলো, গলায় তো ফুলের মালা থাকে, বনমালা পরে ফেলেছো কেন? এখন আমার বনমালাটা কে দিয়েছে গো? কে দিয়েছে? সত্যি কথা বলা যাবে? বলে দেবো? সত্যি কথা বলে দেবো? তুমি বাঁচাবে তো শ্যামনগরকে? ব্যাপারটা বুঝতে পারছো না? না এখনো? এক নারীকে কথা দিয়ে অন্য নারীর কুঞ্জে নিশি যাপন, মানে একটা মেয়েকে কথা দিয়ে অন্য মেয়েটার ঘরে রাত কাটিয়ে চলে এসেছে। বুঝতে পারছো কি হবে যদি জানতে পারে? সত্যি কথা বলা যাবে? একজন দুজন নয়, 8 জন আছে, অষ্টসখী। গোবিন্দ চিন্তা করছে কি করি। কি হলো বলো? আসলে প্রতিদিন ফুলের মালা পরি, একই একই মালা রোজ ভালো লাগে, এই জন্য বনমালা পড়েছি। কেন ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। আচ্ছা তাই যদি হয় এবার বলো, ললাটে চন্দন থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? আসলে হ্যাঁ, কাল নিশিতে আমি গৌরী পূজা করেছি। বাহ 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 বাহ, তাই বলেছি। তুমি যে পূজা টুজা করছো ভালো লাগলো শুনে। হ্যাঁ, তাই যদি হয় পরনের পীতাম্বর কই? নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রঙ? পীত বর্ণ মানে কোন রং? বলতে পিতৃরং, পিতৃরং। পীতি রং। বলো বলো বলো। আরে এতজন আছো, যার যেটা পছন্দের রং বলে দাও না, একটা না একটা ঠিক চলে যাবে। বলো বলো। আরে কালো, নীল, আরে সেটাই তো প্রশ্ন। প্রশ্ন তো ওটাই যে পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? নীলাম্বর তো পরে আছে, কিন্তু পীতাম্বর পরে। এবার পীতাম্বর মানে কি রং? কালো। ভগবান কালো রঙের বসন করে, তাহলে কি পরে বলো দেখি? অনেক জায়গায় তো গোবিন্দকে দর্শন করে চলে এসেছো, অনেক তো চিত্রপট দেখে ফেলেছো, এখানে কিন্তু বারবার দেখানো হচ্ছে। আবার নীল বলে, এই হলুদ। বাহ, অনেকক্ষণ পরে এসেছে রে ঘুরে ফিরে। হলুদ রঙের বসন পরে, আজকে হলুদের পরিবর্তে পড়েছে নীল। এখন নীল রঙের বসন কে পরে? দাদা পরে। এই বসনটা না দাদার। দাদার বসন পড়েছো? হ্যাঁ, সত্যি করে বলো তো, দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি। বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি? বলো বলো, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি। বলো বলো, এই যে নীলমণি বলছো দাদার শাড়ি, সত্যি করে বলো দাদার শাড়ি না দিদির শাড়ি? আমার গোবিন্দের দিদি আছে? গোবিন্দের দিদি আছে? দাদা আছে? গোবিন্দের দাদা আছে? কি নাম বলো? রাত দিদি আছে? বলে দিদি তো নেই। দিদি শাড়ি পাবো কোথা থেকে? সত্যি বলছি, শাড়িটা আমার দাদার। হ্যাঁ হ্যাঁ, শাড়িটা যদি তোমার দাদার হয়, এবার বলো দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, 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 দাদার নাম কি? চন্দ্রাবলী। এই যে নাগর,
ভালো করে তাকিয়ে দেখো, তোমার বসনের পাড়ে চন্দ্রাবলী নাম লেখা আছে। তা বসন যদি তোমার দাদার হয়, দাদার নাম কি চন্দ্রাবলী? আমার উত্তর করতে পারবে? নতমস্তকে দাঁড়িয়ে আছে আর বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ললিতা বিশাখা একে অপরকে ডাকছে, সখী সখী দেখ 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 দেখ, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। তা আমাদের শর্তই ছিল, উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো, না হলে দেবো না। তো এবার আর কি করা যাবে, যাও নাগর ফিরে যাও। তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে, আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে। একবার বিনোদিনীর কাছে যেতে দাও। এত বিশ্বাস, বিনোদিনী যদি তোমায় ক্ষমা না করে, কথা দিলাম বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে, আমি নিজে থেকেই চলে যাব। বেশ, দ্বার ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে দ্বার, আর প্রবেশ করছে আমার বিনোদিনী। গোবিন্দ প্রবেশ করে দেখছে বিনোদিনী বসে আছে, দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। রাধারানী মান করেছে দেখে গোবিন্দ কি করেছে, মাথার চূড়া থেকে ভুবন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলংকার আদি ছিল, ওই বিনোদিনী চরণতলে দিয়ে দিয়েছে। বিনোদিনী চরণতলে দিয়ে দিয়ে এবার বিনোদিনীকে বলছে, তুমি কৃপাময়ী, তুমি দয়াময়ী, করুণাময়ী, তোমার তো কৃপাময়ী দুনিয়ায় আর কেউ নেই, তাই তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। কিন্তু বিনোদিনীর কোনরূপ মান ভাঙলো না। যখন মান ভাঙলো না, বিনোদিনীর দুটো চরণ জড়িয়ে ধরেছেন গোবিন্দ। হে বিনোদিনী, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কেন গিয়েছিলাম। আমি যে ভক্তের ভগবান গো, আমি যে সহ্য করতে পারি না। তুমি তো সব জানো, তাই কেউ আমাকে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি আমাকে ভুল বুঝো না বিনোদিনী। মান ভাঙলো না। মান যখন ভাঙলো না, অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে জানো? আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে দিল। দেহি পদ পল্লব মুদার, উদার দেহি পদ পল্লব মুদার, দেহি পদ নিতাই গৌর হরি 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 বল। উদার। আবা, যিনি স্বয়ং ভগবান, যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ মস্তকে তুলে নিয়েছে। পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লব মুদারু। এদিকে এই লাইনটা ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম, সেই গীত গোবিন্দম গ্রন্থে এটি হচ্ছে শেষ লাইন, যেটি ভক্ত কবি জয়দেবের রচিত নয়। গীত গোবিন্দম গ্রন্থটা ভক্ত কবি জয়দেবের রচিত, কিন্তু এই গ্রন্থের শেষ দুটো লাইন জয়দেবের লেখা নয়। তাহলে কে লিখলো? জয়দেব ওই দুটো লাইন কিন্তু লিখতে পারেননি বাবা, পুরোটা লিখেছে, দুটো লাইন লিখতে পারেন। তখন গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ, আমি তো লিখতে পারলাম না, তুমি বর্ণনা করো, তুমি লিখে দাও। ভক্তের ডাক, ভক্ত গেছে অজনৈতে স্নান করতে, ভক্তের বেশ ধারণ করে, মানে ওই জয়দেবের বেশ ধারণ করে স্বয়ং ভগবান ঘরে এসে জয়দেবী শ্রী পদ্মাবতী মায়ের হাতে স্নানাদি করে সেবা নিয়ে জয়দেব মন্দিরে বসে শ্রীহস্তে লিখলেন দুটো লাইন, সরগরলয় অখণ্ডল, সরবরল অখণ্ডল, মম শিরসি মণ্ডল, মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ তাই গৌর হরি 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 মুদার। যাই হোক, আবার রাধারানী
রাধারানী দুটো চরণ গোবিন্দ মস্তকে তুলে নিয়েছে, আর কি মান থাকবে? কি মান আর থাকবে? থাকবে না, না? তাহলে এত কিছু করার পর আর কে মান করে থাকতে পারে বলো? কিন্তু আজকে রাধারানীর মান আর ভাঙলো না। কি গোবিন্দ, খুব তো বড় মুখ করে বলে এলে যে মান না ভাঙলে চলে যাব, এবার কি হবে? যাও, ফিরে যাও। বেশ, বিনোদিনীর কাছে আমি ক্ষমা পেলাম না, এই আমি চলে যাচ্ছি, তুমি বলে যাচ্ছি শোনো, আমি অপরাধ করে যখন বিনোদিনীর কাছে ক্ষমা পেলাম না,